হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 11:30, আর এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা দেখো আমরা সকলে মিলে, মানে আমরা ফুল ফ্যামিলি আজকে বেরিয়েছি, 4 জনে মিলে একটু যাব। রাস্তা যেতে তোমাদের সঙ্গে কথা হবে কোথায় যাব না যাব। তো এখন দেখো বাবু আর আমি বসেছি পিছনে, ওদিকে সামনে রয়েছে ওর বাবার সাথে ছোট ভাবি। তো একসাথে আমরা সকলে মিলে একটু বেরিয়েছি। অনেক সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করে একটু পরে পরেই বেরোলাম। কারণ আমরা যখন যাচ্ছি কলকাতাতে, কারণ কলকাতায় যে কাজের জন্য যাওয়া সেটা আমাদের 5:30টার পরে, মানে কাজটা সেই 5:30টার পরে। ওই জন্য ভাবলাম এত সকাল সকাল গিয়ে লাভ হবে না, একটু পরে পরে যাই। তাই মাঝখানে আরও একটা কাজ ইনভলভ করিয়ে নিয়েছি। তো যেতে যেতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা মানে বাচ্চাগুলোকে নিয়ে বেরোনো মানে বোঝোই যে প্রচুর খাবার দাবার সব সাথে করে নিয়েই বেরোতে হয়, কারণ ওদের তো খিদে লেগে যাবে। আর আমার ছোটোটাকে নিয়ে, বড়োটাকে নিয়ে এখন অনেকটা চাপ কমেছে, কিন্তু ছোটোটাকে নিয়ে তো ও তো এখনও বাইরের খাবার সেভাবে খাওয়া ধরেনি। তো সেই কারণের জন্য আমি বাড়ি থেকে সমস্তটা রেডি করে নিয়েই কিন্তু যাচ্ছি। মানে ওর জন্য আমি এখন যেহেতু 11:30টায় বেরিয়েছি, তো মানে ওকে আমি খিচুড়ি খাইয়েই আর কি বেরিয়েছি। আর সাথে করে এমনি শুকনো খাবার নিয়েছি, ফল নিয়েছি, আর ও যেগুলো খেতে ভালোবাসে আর কি সেই সবগুলো নিয়েছি। আর সাথে আরও নিয়েছি ও যেই মানে ঘরোয়া যে সিরিয়ালটা খায়, চাল ডালটা খায়, সেটা আমি বানিয়ে ফ্লাক্সের মধ্যে করে নিয়েছি। কারণ ফ্লাক্সের মধ্যে করে নিলে জিনিসটা গরম থাকবে, ওর খেতে সুবিধা হবে। তো সব বানিয়ে রেডি করে নিয়ে যাচ্ছি কিন্তু, কারণ ওখানে আবার কোথায় কি পাবো না পাবো, আর কোথায় কি বাইরের রাস্তায় বেরোলে তো কোথাও পাওয়া যায়ও না। সেই কারণে কিন্তু সবটাই আজকে সারাটা দিনের ব্যাপার, সবটা রেডি করে নিয়েই বেরোনো। তো এখন দেখো রাস্তায় যেতে যেতে আমরা অনেকটা দূর কিন্তু পৌঁছে গেছিও। আর আমার বাবুর তো মুখ চলতেই আছে, কোনো ব্যাপার না। আর ওর পছন্দের কিছু বিস্কুট নিয়ে এসেছিলো, তো সেইগুলো নিয়েই বেশ আর কি মজাই আছে। আর ছোটো ভাবির একটু পরে ওকে আবার খাওয়াবো, তার জন্য একটু দাঁড়াবো একটা জায়গাতে, দাঁড়িয়ে ওকে একটু খাইয়ে নেব। তো দেখো আমরা আসলে যাচ্ছি কোথায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যাচ্ছি তো কলকাতা, তোমাদেরকে বললামই যাচ্ছি। ছোটো ভাবির কয়দিন ধরে না স্কিনে প্রচণ্ড প্রবলেম দেখা দিয়েছে, যেই কারণে মানে আমি দেখলাম পুজোর আগ দিয়ে দেখিয়ে নিলে ভালো হবে, কারণ পুজোর মধ্যে একটু ঘোরাঘুরি রয়েছে। হ্যাঁ, আরও যদি প্রবলেমটা বেশি বেড়ে যায়, তো সেই কারণের জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি ওকে নিয়ে। কারণ স্কিনের ডক্টর আমি লোকালে দেখিয়ে সেইভাবে কোনো ইমপ্রুভ আমি পাইনি। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু স্কিনের কিছু প্রবলেম ছিল কিছুদিন আগে, সে কিন্তু ও একদম ওখানেই আর কি কলকাতাতে দেখিয়ে একদম পুরোপুরি কিওর হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমিও ভাবলাম তাহলে ছোটোভাবে ওর বাবাও বলছিল তো ওকে একটু দেখিয়ে নিয়ে যায়। তো ভাবলাম অনেকটা রাস্তা তো, আর আমরা সকাল সকালই বেরিয়েছি, তো যাওয়ার পথে একটু সোদপুর শ্রীনিকেতনে দাঁড়াবো। কারণ আমি কিছুদিন ধরেই ভাবছিলাম এবারের পুজোর শপিংটা আমি নিজে হাতে করে করব। মানে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি আমার সামর্থ্য মতো কিছু কিনে সবাইকে দেব। তো সেই কারণের জন্য কিন্তু খুব অল্প স্বল্প বাজেট আমার। আমি সেই কারণে, এটা কেউ জানেও না, হঠাৎ করেই ডিসিশান নেওয়া। দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে, তো কি ভাবলাম যে চলেই যাই, একটু গিয়ে ঘুরে আসি। তো ওই জন্য শ্রীনিকেতনে এসে মোটামুটি মায়ের জন্য, মানে 2 মায়ের জন্য 2 বাবার জন্য আগে ওদেরটাই নেব। আর তারপরে তোমার দাদাভাইকে তো আমি জন্মদিনে গিফট অলরেডি দিয়ে দিয়েছি, ওই জন্য ওরা আর নেব না। তো এটা কিন্তু পুজো উপলক্ষে করে একদমই নয়, কারণ পুজোর তো শপিং অলরেডি হয়েছেই। মানে বাবা মাকে তো আমি একটা ড্রেসিং টেবিল দিয়েছি, আর বাড়ির জন্য টুকিটাকি তো কম বেশি কেনাকাটি হয়ই। আর সেই কারণে ভাবলাম আমি এবার পুজোর শপিংটা নয় নিজে হাতে করেই করি আমার সাধ্য মতো। তো সেই কারণেই চলে আসলাম। এখানে আমি একটু কটন বেসের শাড়িগুলো দেখছিলাম, কিন্তু কিছু কিছু শাড়ি বেশ ভালো লাগছিল, কিন্তু সেটা আমার আবার বাজেটে ঠিক আসছিল না। তবে ভালো লাগছিল, অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। আমি শ্রীনিকেতনে তো আগেও শপিং করেছি, আমার ভীষণ ভালো লাগে, কারণ
শ্রীনিকেতনের জিনিসপত্র আমার মানে বরাবরই ভীষণ পছন্দ হয়। আর সবথেকে বড় কথা, এখানে তো কালেকশান এত বেশি, মানে কটনের কালেকশানটা খুবই বেশি। কিন্তু এইবার দেখলাম পুজোতে, আমার মনে হয় পুজোর জন্য হতে পারে, কিন্তু অন্য সময় কটনের কালেকশান খুব ভালো ভালো থাকে। হয়তো পুজো উপলক্ষ করে হয়তো একটু, এখন তো ফ্যান্সি শাড়ির যুগ, আর ফ্যান্সি জিনিসটাই বেশি সবাই প্রেফার করে। আর পুজোর সামনে করতে সবাই ওই সবই কিনবে, আর কটনটা অত বেশি কিনবে না, সেই কারণে হয়তো কটনটা একটু কমই রয়েছে। কিন্তু আমি যেই টাইমে গেছি আর কি, হয়তো অন্য সময় থাকবে। যাই হোক, আমরা একটু পিওর সিল্কের দিকে দেখছিলাম যে কেমন, এখানে পিওর একদম সিল্কের মধ্যেই নিজের জন্য এটা দেখছিলাম পছন্দ হয় কি না। তো কী কী কিনলাম না কিনলাম সবটা তোমাদের সঙ্গে আমি পরের ব্লগে শেয়ার করে দেব। তো এখান থেকে মোটামুটি বেরিয়েছি, বেরোনোর পরপরই তো বৃষ্টি শুরু হয়ে গেল, আর যাতায়াতের পথেও অনেকবার বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম যে আবার কি জানি, মানে কোনো জায়গায় গেলে না তখন কিন্তু মনে হবে যে দেখা গেল একটা জায়গায় দাঁড়ালাম, আমাকে তোমার দাদাভাই মানে এরকম টাইম বেঁধে দিয়েছিল, এই টাইমের মধ্যে কিন্তু বেরোতেই হবে, না দেখুন দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমিও সেই রকম টাইমের মধ্যেই বেরিয়েছি ওখান থেকে। তো দেখো আবার যেতে যেতে বৃষ্টি, জ্যাম, বিরক্তিও লাগছে। ছোটো বাবি তো ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর এদিকে বড়োবাবু ভীষণ বোর ফিল করছিল, সেই কারণে ও একটু ফোন দেখতে দেখতেই যাচ্ছে। তো আমরা কলকাতার মধ্যে ঢুকেও গেছি, আর এখান থেকে একটা প্লেন যাচ্ছিলো দেখে বড়োবাবু এত খুশি হয়েছে। তাই বলছি যে তুই যে কতবার প্লেনে উঠেছিস তার ঠিক নেই। ছোটোবাবু যদি থাকতো, ও কিন্তু মানে ও যদি জেগে থাকতো, ও কিন্তু ভীষণ খুশি হতো দেখে। যাই হোক, আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেছি। আমরা যেখানে এসেছি সেটা হলো এমআরআই হসপিটাল, আগে যেটা ছিল সেটা এখন মণিপাল নামে পরিচিত। তো সেখানেই আমরা এসেছি, সল্টলেকে। এখানে এসেও দেখো দুজনের দুষ্টুমির শেষ নেই। আর আমার বাবুর তো খিদে লেগে গেছে, ওই জন্য ভিতর থেকে মানে হসপিটালের মধ্যে থেকে একটা কিছু ওকে কিনে দিতে হয়েছে, সেটা খেয়ে তা আবার বাবাকে এবার একটু টেস্ট করাচ্ছিল কেমন লাগছে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। আর এদিকে দেখো দুজন মিলে কি শুরু করেছে। আমার ছোটো ভাবি তো ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, এখন তো যেখানে যায় সেখানে শুধু দুষ্টুমি করে, মানে পা পেয়েছে তো এখন মানে কী যে করবে ও ঠিক পায় না। হসপিটালের মধ্যেই মানে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে, ওকে মানে রাখাই মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, এক এক সময় তো এক এক জায়গায় গিয়ে গিয়ে ডাকছে। মজার একটা ঘটনা শোনো, যখন আমরা চেম্বারে ঢুকেছি ঠিক সেই মুহূর্তে আমার ছোটো ভাবি ডক্টরকে দেখে ও কাকা বলে চিৎকার শুরু করে দিয়েছে। আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাই, ডক্টরও হাসছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে সবটা দেখানো কমপ্লিট হয়ে গেল। দেখানোর পর ছোটো ভাবিকে একটু খাইয়ে টাইয়ে নিলাম গাড়ির মধ্যে বসিয়েই। তারপর এখন দেখো বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে। যাওয়ার পথে দেখি ওই যে শ্রীভূমি যেই প্যান্ডেলটা হয়েছে ওটা ওই দিন উদ্বোধন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেলেন। তো আমাদের তো সে দেখা সৌভাগ্য হলো না, তো ভাবলাম ঠিক আছে প্যান্ডেল তো না দেখতে পাই, একটু লাইটিংটা দেখে যাই, কারণ প্যান্ডেল দেখতে গেলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, কারণ এমনিতেই আমরা অনেকটা লেটে ছিলাম। যাই হোক, সেই কারণের জন্য আর গেলাম না। লাইটিংটা ভীষণই সুন্দর হয়েছে, চারিদিকটা ভীষণ ঝলমল করছিল, খুবই সুন্দর লাগছিল রাতের কলকাতা। তারপরে দুর্গাপুজো, বুঝতেই পারছো কতটা সুন্দর এই প্রথম পরিবেশটা। আমরা ঠাকুর দেখা একটু একটু করে শুরু করলাম, তো কিছু অংশ দেখতে পেলাম। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।